বন্ধুরা, তোমাদেরকে গতকাল আমি এই প্লাজো প্যান্টটা, প্লাজো নয় সরি, পাটিয়ালা প্যান্টটার একটা ভিডিও দেখিয়েছিলাম, মনে আছে তোমাদের? বলেছিলাম কী করব। তো দেখো, তোমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছিলাম কি বানানো যেতে পারে। তো দেখো কি বানালাম। সেটাকে আগে সেলাই খুলে পুরো কেটে নিলাম। সেলাই খুলতে একটু অসুবিধাই হয়, তো কিছুটা কেটেও নিতে হলো। নিয়ে দেখো, 3টে পার্ট, 2টো প্যান্ট আর একটা কোমর ভর্তি, 3টে পার্ট বেরোলো। 3টে পার্ট দিয়ে আমি একটা সুন্দর একটা ড্রেস তৈরি করে ফেলবো। তো দেখো কীভাবে, মানে গরমে আমার 2-3টে ড্রেস লাগে, তো আমি খুব অসুবিধা হয়ে যায় প্রতিদিন। তো এই বর্ষায় এত অসুবিধা হচ্ছে, তো ভাবলাম প্যান্টটা অনেকদিন ধরেই পড়ে আছে, এটাকে একটা কাজে লাগানো যেতেই পারে। হঠাৎ করে ভেবেছি অনেক দিনই, কিন্তু কাজটা করবো হঠাৎ করেই হঠাৎ করেই। কোমরটা দেখো অনেক কম, কিন্তু কোমরটা তো আমার কোমরে আসবে না। তাই এটাকে রাউন্ড শেপ দিয়ে যখন কেটে নিলাম, নিয়ে যে কোনাটা বেরোলো সেটা কোমরের দিকে কোনাকুনি করে চুড়ে নিলাম। নিচের দিক থেকে কোণ করে উপরের দিকে চওড়াটা দিয়ে চুড়ে আমি একদম আমার কোমরের মাপে বানিয়ে নিলাম। তো দেখো এই যে পট্টিটা। তো এবার দেখো হচ্ছে সেলাই করতে বসেছি, তো এত ডিস্টার্ব, সেলাই সুতো 14বার ছিঁড়তেই থাকে। তো মানে সুতো ছেঁড়া মানে একটা বড় বিরক্তিকর ব্যাপার। তো দেখো যথারীতি বানিয়ে ফেলেছি। কতটা কোমরের ঘের হয়েছে, তো বলো কেমন হয়েছে। আর আমি পরেছি এই প্রথম, আমি এরকম একটা ড্রেস পরলাম, তো একটু অস্বস্তিকর লাগছিল। তাও ভাবলাম না, এটা তোমাদের দেখা, তো কেমন হয়েছে অবশ্যই বললো কিন্তু। আর আমাকে পরে কেমন লাগছে আমি জানতে চাইবো না, কারণ পড়তে আমি পড়েছি, কিন্তু সকলেই বলছে ভালো লাগছে। তো তোমাদের